ভাইরা হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি একটি স্বপ্ন দেখলাম। গভীর রজনীতে স্বপ্ন দেখতে শুরু করলাম। একটা স্বামীজন প্রস্রাবখানায় গেলাম। গভীর রাতে আমার প্রস্রাব পেয়েছি। স্বপ্নের ভিতরে দেখলাম আমি হাঁটতে হাঁটতে প্রস্রাবখানায় গেলাম, কিন্তু পিছু পিছু একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়া অনেক দূর চলে গেলাম। অনেক দূর চলে যাওয়ার পরে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। বহু দূরে যখন চলে গেলাম, আমি দেখলাম বিরাট বড় একটি গুহা রইল। সেই গুহার ভিতরে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম। ওই গুহার ভিতরে ঢোকার পরে দেখলাম আমার 9 বছরী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। ছোট্ট মেয়েটি আমাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা, কিসের জন্য আপনি কানে এলেন? কিসের জন্য আপনি কানে এলেন? বলুন বলুন। আমি বললাম, মা, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে আসছিল। মা, সাপের তাড়ায় ছুটতে ছুটতে সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না। মা, ছুটতে ছুটতে আমি গুহার ভিতরে ঢুকলাম। তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ছোট্ট মেয়েটি ডুকরে ডুকরে কাঞ্চার বলছে, আব্বা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার 9 বছরী কন্যা অনেক আগেই বিদায় হয়ে গিয়েছিল। আমার 9 বছরী কন্যা আমাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা, যে সাপটা তাড়া করে আনছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটাই হলো আপনার বদামল। ওটা কি ভাই? বদামল। জীবনে যা অন্যায় করেছি সবগুলো সাপের মতো আঘাত ধারণ করলো। জীবনে যত অন্যায় করেছি সাপের মতো আঘাত ধারণ করেছি। আর আমি সামনে গিয়ে দেখলাম যে একটি বুড়ো দাঁড়িয়ে রইল। ওটা বুড়ো নয়, বুড়ো নয়, ওটাই হলো আপনার ভালো আমল। ভালো আমলটা অকেজো হয়ে গেছে, বদামলটা সাপের মতো আকার ধারণ করেছে, আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে গিয়ে চিন্তা করলাম, কি স্বপ্ন আমি দেখলাম, কি স্বপ্ন দেখলাম। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি টুকরে টুকরে কাঁদতে কাঁদতে আমি চিন্তা করলাম, ভাই, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘুমে গিয়ে নিজের রাজ্য আমি ছেড়ে দিলাম, আমার দরবার আমি ছেড়ে দিলাম। এগুলো কি হবে? আমার বদামলটা, আমার বদামল সাপের মতো হয়েছে, আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে। ও ভাইরা আমার, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপি, 60 বছর, 40 বছর, 50 বছর হায়াত পেলাম। এখন যদি দাড়ি পাল্লাই মাপি, আমার ভালো আমলটা কেমন হয়েছে আর বদ আমলটা কেমন হয়েছে, বলুন বলুন, আমরা কি জানতে পারবো না? ছোটবেলাতে যা করেছি সব মনে আছে না নেই ভাই? সব মনে আছে। সেই ছোটবেলায় 1 আনা 2 আনায় যা খেলাধুলো হতো, বাজার করে আনতেন। আপনারাই তো গল্প করেন, চার দোকানে 1 আনায় 1 থলে বাজার কিনে আনতাম। 1 টাকা জমির দাম ছিল, 5 টাকা না 6 টাকা। এটা কিন্তু গল্প করে না চাচারা ভাই? বুড়ো মানুষরা সব গল্প করে। ওটা যদি মনে থাকে, তা যা অন্যায় করেছে সেগুলো মনে নেই। কার জমি, কোন এতিমের মাল আত্মসাৎ করেছি, কার জমির আল ছেটে 1 বিঘে চলে গেছি, 1 হাত চলে গেছি, ওগুলো তো মনে আছে না? নাই, সব মনে আছে। ও ভাইরা, মানে একটুখানি শুনুন, বদামলটা সাপের মতো হয়েছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তওবা করতে শুরু করলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, যিনি তওবা করবেন তিনি আল্লাহর ইবাদত বندگی করবে। ভাইরা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বেশি বেশি করে রোনাজারি করতে শুরু করলেন। আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ভাইরা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুরু করলেন, ও আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, আমি বেশি বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। ও সোনার বন্ধুরা, হযরত মালিক দিনার
রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন, তওবা করতে শুরু করলেন। এমন তওবা করলেন দেখা গেল কিতাবের ভিতরে এসেছে হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি মহান রব্বুল আলামিন জবরদস্ত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জবরদস্ত আল্লাহর ওলি বানিয়ে গেছেন। ব্যাকগ্রাউন্ডে যদি দেখা যায় যিনি ভালো হওয়ার বিরাট ভালো হয়েছেন, ব্যাকগ্রাউন্ডে দেখলে দেখা যায় তিনি প্রচুর অন্যায় কাজ আগে করতেন। এরকম মানুষ আছে না নাই ভাই? দেখা যাচ্ছে প্রচুর ডাকাতি করতেন, এখন ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়ি রেখেছে, এরকম মানুষ নাই? আছে। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে সব নির্ণয় হয়ে গেছে। মহান রব্বুল আলামিন প্রথমে লিখলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। মহান রব্বুল আলামিন প্রথমে কলম তৈরি করলেন। ও ভাই আমার, কলম তৈরি করলেন, লিখতে বললেন। জীবনের সব লেখা হয়ে গেল। আমি মুজাফফর আপনাদের আসারে আসবো কি আসবো না সেটাও লেখা রইল, কত মানুষ আসবেন তাও লেখা রইল, আমি কার বাড়িতে খাবো তাও লেখা রইল, কোন বাড়িতে যে ফল খাবো না ভাত খাবো তাও লেখা রইল। আমার নসিবে যেখানে যা রয়েছে সব লেখা আছে। ঠিক পর পৃষ্ঠা উল্টুচ্চার আমি সেখানে যাচ্ছি, ঠিক কিনা ভাই? কোন কুটুম বাড়িতে যাবেন না যাবেন সব খাতায় লেখা, একটা করে পৃষ্ঠা উল্টানো হচ্ছে। এই খাতা একদিন শেষ হবে না? হবে না ভাই? একদিন শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একবার আওয়াজ দেন, নারে তাকবীর। একটু মুসলমানের মতো আওয়াজ দেন, তাহলে তো দুটো একটা গজল বলা যায়। সবাই মিলে আওয়াজ দেন, নারে তাকবীর। এই বলাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগার সব। এই বলাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগার সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে, নাপাক পানিতে করেছে তোমায় তাগাইর হুকুমাতে। মানবে হুকুমাত পাইবে গুনাজাত, শান্তি পাবি দুনিয়াতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আমি বলছিলাম আপনাদের কাছে জীবন পরিবর্তন করতে হবে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কেঁদেছেন নিজের অন্যায়ের জন্য। আমাদের পিতার নাম কি ভাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। তিনি একটি অন্যায়, তাও বলা যাবে না, অন্যায় বলা যাবে না, লাগজি সামান্য একটা কারণ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম নবী যখন জান্নাতে ছিলেন, আল্লাহ বলেছিলেন আদম ওই গন্ধম গাছের ধারে তুমি যাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়ায়। ভাইরা মানে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম নবী এইটুকু কারণে ভাইরা মানে 1 বছর নয়, 2 বছর নয়, আজও সেই পাহাড়টা অবস্থিত রয়েছে আরাফাতের জমিনে। আজও সেই পাহাড়টা রয়েছে। হাজী সাহেব আরাফাতে যান, আর ওই পাহাড়ের উপরেই ওঠেন যেখানে আদম নবী কেঁদেছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, কেউ লিখেছেন 350 বছর ধরে কেঁদেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর ধরে কেঁদেছিলেন ভাইরা আমার। সামান্য একটি লজ্জার কারণে
আদম নবী 350 বছর খণ্ডন করলেন আর বললেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাত থেকে আমাকে বিতাড়িত করেছো, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভাইরা আমার, আদম নবীকে আল্লাহ ক্ষমা করেছিলেন 350 বছর খণ্ডনের পরে। আমরা তো তার ভাইরা আমার, আমরা তো তার সন্তান, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ভাইরা আমার, তাহলে বলুন আমরা সারাদিন কত গুনাহ করি, কতদিন কত গুনাহ করি। আমরা কি আল্লাহর কাছে রোনাজারি করি? আমরা কি আল্লাহর কাছে কন্দন করি আল্লাহ তুমি ক্ষমা করে দাও? আল্লাহ বলে বান্দারে যা অন্যায় করেছো আমি ক্ষমা করে দেব, তুমি একটুখানি কন্দন করো। বান্দা বলে আল্লাহ আমার চোখে পানি আসে না, আমি কেমন করে কাঁদবো? আমার আল্লাহ বলে কাঁদতে যদি না পারো চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি তো আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে অতটুকু পানি যদি চোখে না আসে তাহলে কান্নার ভঙ্গি করো, কান্নার ভঙ্গি করো। ওই বাহানায় আমি আল্লাহ তোমাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যের জন্য কাঁদতে হবে না? হবে না? ও সোনার ভাইরা, আমরা কবে কাঁদব? দিন তোমার হয়ে যায়। হাদিস পাকের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দুজনেই ঘুরতে গেলেন। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বললেন, ওগো আলী, যখনই তুমি অন্যায় করবে সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও আলী, তুমি যদি অন্যায় করে ফেলো একটা দিন যেন তুমি বিলম্ব করবে না, না জানি তোমার মৃত্যু হয়ে যাবে কিনা। ওগো আলী, যখনই তুমি অন্যায় করবে আল্লাহর কাছে রোনাজারি করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মহান রব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসেন, তওবাকারীকে বড় প্যার করেন। মহান রব্বুল আলামিন তওবাকারীকে বেশি প্যার করেন। যদি কোনো মানুষ অন্যায় করে তওবা করে, ওগো আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে এমন অন্যায় করব না। আমার আল্লাহ বলে বান্দারে তুই অন্যায় করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের অন্যায়গুলো ক্ষমা করতে আমি রব্বুল আলামিন বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা অন্যায় করবে আল্লাহ ক্ষমা করে দেবে, তার একটি সুযোগ আছে, সেটা হলো তওবা। বেশি বেশি করে তওবা করতে হবে। ও ভাই আমার, তওবার দরজা খুলে রয়েছে। মৃত্যু হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যদি তওবা করেন আর কোনো গ্রহণযোগ্য হবে না বাবা, হবে না। বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর কাছে কন্দন করতে হবে। ভাইরা আমার, আল্লাহর কাছে বেশি বেশি করে যদি আমি আপনি কন্দন করতে পারি রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন বাবা। ও সোনার ভাইরা আমার, আদম নবী জাবলে রহমত পাড়ে আল্লাহ ক্ষমা করেছিলেন বলে প্রতি বছর হজের মরশুমে ওই পাড়টা হাজী সাহেবরা একেবারে ঘিরে ফেলেন। আদম নবী যে জায়গায় কেঁদেছিলেন আজও পর্যন্ত সেখানে একটা প্লেয়ার করা রইল। ভাইরা আমার, যেখানে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যিনি ভাইরা আমার কেঁদেছিলেন, আর আরাফাতের মাঠ যেটা হবে কিয়ামতের মাঠ। ভাইরা আমার, আজ যেখানে আরাফাতের জমিনে মানুষ যদি না যায় সেখানে হজ পালন হবে না। ভাইরা আমার, আরব ভূমিতে গেলে আরাফাতে যেতে হবে। হজের একটি রুকন আছে, সেখানে হলো আরাফাতে অবস্থান করা। কয়েকটা সেকেন্ডের জন্য আরাফাতের জমিনে পা রাখতে হবে, তাহলে কিন্তু তিনি হাজী হবেন। আর যদি আরাফাতের জমিনে পা না রাখেন হাজী হবেন না। ও ভাইরা আমার, আল্লাহ পাক 2008-এও নিয়ে গেলেন, 2010-এও নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম ভাইরা আমার যারা সুস্থ হসপিটালের বেডে শুয়ে থাকেন, সব হাজী সাহেব তো সুস্থ থাকেন না। কিছু কিছু হাজী সাহেব অসুস্থ হয়ে যান, তাই তারা থাকেন কোথায়? হসপিটালে। কিন্তু আরাফাতের দিন কি হবে? ওই সমস্ত হাজী সাহেবদেরকে অ্যাম্বুলেন্স করে গাড়ি করে আরাফাতে আনা হয়, যাতে তিনি হজটা পালন করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হসপিটালে রয়েছে, কিন্তু আরাফাতে না আসলে তো হজ হবে। অন্তত অ্যাম্বুলেন্স করে আরাফাতে নিয়ে আসছে, যাতে এখান থেকে ঘুরে গেলে অন্তত হাজী এই লকআপটা অন্তত তিনি যেন পেয়ে যান, হজ যেন আল্লাহ তার নসিবে কবুল করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একটুখানি শুনুন। আজ পর্যন্ত সেই পাহাড়টি অবস্থিত আরাফাতের স্থান। আরাফা মানে হলো মিলন কেন্দ্র। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আর আদম নবীকে আল্লাহ মিলন করিয়ে দিয়েছিলেন, আবার মিলিয়ে দিয়েছিলেন। ও ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালাতু
সালাতু সালাম ভাইরা আমার আজও পর্যন্ত জেদ্দার ওখানে তানার কবর রয়েছে মা হাওয়া আলাইহিস সালাতু সালামের। এই জন্য হাজী সাহেবরা যখন হজবাগে যান, যারা জানেন না তা যেতে পারেন না, যারা জানেন তা বলেন না 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 আমাদের মায়ের কবরটা আমরা একটু জিয়ারত করব। তিনি হলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, যার কবরটা রয়েছে জেদ্দা বিমানবন্দরের ওখানে। ও ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম মা হাওয়া আলাইহিস সালাতু সালাম আর আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে মিলিয়ে দিয়েছিলেন। যেদিন যে জায়গা মিলিয়েছিলেন সেই জায়গাটার নাম হলো আরাফা। আদম নবী সামান্য একটি লজ্জার কারণে ভাইরা আমার দুনিয়ায় যেমনি কেঁদেছে, কিয়ামতের দিন সবাই যখন বলবো আগো আদম নবী, ও আদম নবী তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো। ভাইরা আমার কিয়ামতের দিনে, মুসিবতের দিনে কেউ মাথা পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত যখন পুজ রক্তের ভিতরে হাবুডু খেতে শুরু করবে ভাইরা আমার, সেদিন কিয়ামতের দিন মাঠে ময়দানে ভাইরা আমার কিয়ামতের দিন সবাই বলবো আমাদের বিচার হয়ে যাক, বিচার হয়ে যাক, জাহান্নামে যাই যাব, জান্নাতে যাই যাব, আমরা সহ্য করতে পারি না, আমাদের বিচারটা হয়ে যাক। ছুটে গিয়ে আদম নবীর কাছে যাবে, ও আদম নবী তুমি তো আমাদের পিতা, একটুখানি সুপারিশ করো। বলবে আদম নবী বললেন না 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 আমি সুপারিশ করতে পারবো না। আমি কেমন করে সুপারিশ করবো? আমি তো একটি লজ্জিত করেছিলাম, একটি সামান্য গুনাহ করেছিলাম, আমার কথা মহান রব্বুল আলামিন গ্রহণ করবেন না, আমি কেমন করে তোমাদের সুপারিশ করি? আদম নবী পর্যন্ত সেদিন নফসি নফসি করবে। ভাইরা আমার সকল নবী সেদিন নফসি নফসি করবে। ও সোনার বন্ধুরা, সব থেকে দুঃখের সংবাদ হযরতে ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরে তো ভাইরা আমার যখন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে যখন নিয়ে যাবে ভাইরা আমার জাহান্নামের দরজার সামনে জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে তোমরা কোন নবীর উম্মত উম্মতি? বলবে আমরা শেষ নবীর উম্মত উম্মতি। ভাইরা আমার বলবেন শেষ নবীর উম্মত উম্মতি হয়ে আজ জাহান্নামে কিসের জন্য এসেছো? শেষ নবীর উম্মত হয়ে কিসের জন্য জাহান্নামে এসেছো? জাহান্নামের দারোয়ান পর্যন্ত লজ্জায় পড়বে। ও সোনার ভাইরা আমার, আমি বলছিলাম দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে বেশি বেশি তওবা করা, বেশি বেশি রোনাজারি করা, বেশি বেশি কন্দন করা। মহান রব্বুল আলামিন চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে মহান রব্বুল আলামিন অতীতের ত্রুটিগুলো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। হুজুর বলুন সুবহানাল্লাহ। মৃত্যু যখন একবার ঘাড়ের কাছে এসে যাবে তখন আর সময় হবে না ভাই, তওবা করার সময় হবে না, আর তওবা করার সময় হবে না, তখন জিভ নড়বে না, তখন আর সুযোগ মিলবে না ভাই। আজ আমরা নিজেদের সারাদিন প্রচুর পরিমাণ অন্যায় করছি, প্রচুর পরিমাণ। ও ভাই আমার, নিজেদের অন্যায়ের কোনো লিমিট নেই, সারাদিন অন্যায়, সারাদিন অন্যায়। আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলেছি, শয়তানের দাসত্ব করে বেরিয়েছি। ও ভাইরা আমার, শয়তানের দাসত্ব হয়ে গেলাম, শয়তানের গোলাম হয়ে গেলাম। শয়তান যা বলে আমি আপনি তাই পালন করি না না না। ও সোনার ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলবো বেশি 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 করে তওবা করা, বেশি বেশি করে কন্দন করা, বেশি বেশি করে তওবা করুন। আর নিজের গুনাহের জন্য ভাইরা আমার হুকুকুল্লাহ, আরেকটা হলো হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, আরেকটি হলো আল্লাহর হক। যদি কোনো মানুষ আল্লাহর হক লঙ্ঘন করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষ যদি মানুষের কাছে অন্যায় করে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত মহান রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন না। কেউ যদি কারোর কাছে কোনো অন্যায় করে, আমার 7টা ছেলে 7টা লাঠি, যার 2টো ছেলে তার 2টো লাঠি, 7টা ছেলে কায়দা করে লেঠি দিয়ে আসে। এরা দুজন কি করবে? এরা দুজন তখন পঞ্চায়েতের মেম্বারের বললো ভাই বিচারটা করে দেন, বিচার নিল না কেন? একদিকে 7টা ভোট আর কোথায় 2টো ভোট, তাহলে 7টা ভোটের লাভ বেশি না 2টো ভোটের লাভ বেশি? ভাই 7টার লাভ বেশি। জিন্দাবাদ জিন্দাবাদ যে বেশি করবে তার তো দরকার নাকি? 7টার জোর বেশি, এরই দরকার। বিচার নিল না, থানায় গেল কেস করতে, ফোন করে দিল ওর কেস নেবে না। তখন শেষ বেলায় বাড়িতে এসে বালিশে মাথায় দিয়ে কাঁদে আর বলে আল্লাহ
বিচারটা তোমার কাছে দিলাম। বলে না বলে না, বিচারটা তোমার কাছে দিলাম আল্লাহ। দুনিয়ার কেউ বিচার করলো না, আল্লাহ এই বিচারটা তোমার কাছে দিলাম। ও ভাই আমার একটুখানি শুনুন, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ও ভাইরা আমার, মানুষ যখন হজ পাকে যান, ভাইরা আমার মিনায় যান, মিনা থেকে যখন আপনার আরাফাতে যান, আরাফাত থেকে যখন মুজদালিফায় আসেন, আরাফাতে গিয়ে মানুষ খনন করে, আরাফাতে গিয়ে উকুফে আরাফা আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে 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 দোয়া করা, বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করা। প্রত্যেকটা মানুষ নিজ নিজ ভাষা নিয়ে দোয়া করেন, নিজের অন্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না। দেখো 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 আমার বান্দা বান্দীরা কেমন করে তারা নিজের গুনার জন্য খণ্ডন করে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদিকে জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দোয়া আরাফাতে কবুল হবে, একটা দোয়া কবুল হবে না, সেটা হলো বান্দার হক। এই জন্য যাওয়ার সময় সব ক্ষমা চেয়ে যায় না ভাই? যাওয়ার সময় কি করে যায়? ভাই যদি কিছু ভুল করে একটু ক্ষমা করে দিও। আল্লাহর নবী আরাফাতে সব দোয়া করেছিলেন, সব দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়নি। নবী আমার ওখান থেকে চলে গেলেন মুজদালিফায়, সেই মুজদালিফায় দোয়াটা কবুল হয়েছিল। সেটা হলো, যদি কোনো বান্দা ক্ষমা না করতে চায় তাহলে মুজদালিফায় গিয়ে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার একটুখানি শুনুন, এই জন্য আমি বলছিলাম হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, হুকুকুল্লাহ আল্লাহর হক। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেয়নি, আল্লাহ চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন মানুষের উপরে যদি অত্যাচার করি, কোন মানুষের উপরে জুলুম করি, ভাইরা আমার এটা ক্ষমা হবে না, ক্ষমা হবে না। ঘর এসেছিল 1,35,000 টাকা, আমি কি করলাম? 20,000 টাকা ভিতরে ভিতরে নিয়ে নিলাম, ওই গরিবের আত্মাল আত্মসাৎ করলাম। বেচারি তখন কি করবে? সব আইন তো তোমারই হাতে, সব শাসন যখন তোমারই হাতে রইল, ভাইরা আমার, তিনি বললেন আমার কিছু বলার নেই, আমি গরিব, যতটুকু পেয়েছি আমি খুশি হলাম। কিন্তু মনে রাখবেন, একটি গরিবের মাল আত্মসাৎ করার জন্য মহান নবীর কাছে যেদিন দাঁড়াতে হবে, একটি গরিব মানুষের মাল আত্মসাৎ করার জন্য আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে না, লাগবে না? জোরে বলুন। সব জানে বলো, তারপরেও সব জানে, তারপরেও জলমের মতো নিচ্ছে। ও ভাই আমার একটুখানি শুনুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধ জাহানের খলিফা। শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, তার জীবনের একটি ঘটনা আপনাদের কাছে বলি। তিনিও প্রতিনিধিত্ব করেছেন, গরিবের পাশে দাঁড়িয়েছেন। গরিবের পাশে কেমনে করে দাঁড়িয়েছেন দেখেন। ও ভাইরা আমার, গভীর রজনীতে নিজের বাড়িতে থাকতেন না, সিংহাসনে বসতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গলিতে গলিতে ঘোরাফেরা করতেন। একটা গলির ভিতরে ঢুকলেন, দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চাগুলো কিসের জন্য কাঁদে? আর বলবেন না, আমার বাচ্চাটি একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে। বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়ির উপরে কিছু পানি দিলাম, নিচে একটু আমি আগুন দিয়ে দিলাম, 3টে পাথর ছেড়ে দিলাম, আর নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করলাম। ওই পাথরগুলো হাঁড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমার সন্তানগুলোকে বলি, এ বাবা কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে বাবা, কাঁদিস না। আমার বাচ্চাগুলোকে আমি সান্ত্বনা দিই, আমার বাচ্চাগুলো আওয়াজ পেয়ে ঘুমিয়ে পড়ে। আমি আমার বাচ্চাগুলো যখন আমার ক্ষুধার্ত নাই জেগে যায়, আমি আবার বলি, বাবা রে এখনই রান্না হয়ে যাবে, কাঁদিস
না বাবা কাঁদিস না, আমি এমন করে হাড়ির উপরে হাড়ির ভিতরে 3টে পাথর ছেড়ে দিয়ে নাকড়ি দিয়ে নাড়তে শুরু করি, আমার বাচ্চাগুলোকে আমি এমন করে সান্ত্বনা দিই। হযরত ওমর ফারুক তিনি একজন অর্ধ জাহানের খলিফা বাদশা, তিনি প্রধানমন্ত্রী, চোখের পানি ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তাটা নিজের মাথায় করলেন। না 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 না, এটা আমার দায়িত্ব ছিল, আমার রাজ্যের ভিতরে কেন অনাহারে মানুষ থাকবে, আজ আমার দায়িত্ব কাঁধে করে নিয়ে যাওয়া। সঙ্গী সাথীরা বলছেন হুজুর আটার বস্তা আমাদের মাথায় দেন, আমরা নিয়ে যাবো। হযরত ওমর বললেন না না, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব, মহান নবীর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব, না না দায়িত্বটা আমার, আমাকে দাও, আমি মাথায় করে আটা বয়ে নিয়ে যাবো। হুজুর বলুন সুবহানাল্লাহ। আর মুজাফফর যদি জিতে যায় উপরতে নিচে লাভ না, 10টা পর্যন্ত নিচে সব লোক অপেক্ষা করে, হুজুর লাভো দাঁড়াও, ঘুম ভেঙে সবে। ঠিক বলছি না ভুল বলছি না? মনে করছে আল্লাহর কাছে বুঝি আমার কৈফিয়ত দেওয়া লাগবে না। ওয়াদ্দু জাহানের খলিফা বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে দিকে এসে দেখছে তোমাদের বাদশা কোথায়, বলছে চলো আমাদের বাদশা দেখাচ্ছি। বাদশা বালির উপরে শুয়ে আছে আর ঘোড়াটা একটা জায়গায় বেঁধে, উটটা বেঁধে রেখে দিয়েছে। বলি এই বাদশা, সামনে গার্ড নেই, পিছনে গার্ড নেই, সাইডে গার্ড নেই, কোনো গার্ডের প্রয়োজন নেই, ইনি বাদশা। বলছে হ্যাঁ, বলছে সত্যিই আমি বুঝেছি ইনি হলেন হক বাদশা, এই জন্য এনার কোনো পাহারাদারের প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এনার কোনো পাহারাদার লাগবে না। ও ভাইরা মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াক্ত জানের খলিফা, নিজের ভিতরে অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, সবগুলো বিসর্জন নিয়েছেন। ভাইরা আমার, এমন সময় দেখা গেল ওনার কাছে চিঠি এসেছে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে দেওয়া হবে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি আমাদের জেরুজালেমে আসেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা জামা গায়ে দিয়ে রয়েছে, তালিযুক্ত জামা, তালিযুক্ত জামা। ভাইরা আমার, হযরত ওমরকে সবাই বললেন হুজুর আপনি জেরুজালেমে যাবেন, অন্তত জামাটা আপনি পাল্টে যান। হযরত ওমর বললেন না 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 না, জামা কেমন করে পাল্টাবো, আমার একটি তো জামা রইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা যখন শুনলেন না, সবাই বললেন ওগো আলী, একটুখানি আপনি পারেন, নইলে জেরুজালেমের মতো জায়গায় যাবেন, তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসের চাবিটা দেওয়া হবে, অন্তত একটু জামাটা পাল্টে নিয়ে যান। কত দূর যাবে, অন্তত ভালো হয়ে সেজে না গেলি বাদশা বলে মানায়। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন আলী, না না, আমি এমনি ভাবি যেমনি রইলাম সবাই আমাকে চিনবে, আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিরাট সরঞ্জামের প্রয়োজন নাই, আল্লাহর কাছে কিন্তু আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। বারে বারে আল্লাহকে স্মরণ করেন। ও ভাইরা আমার, একটি ঘোড়ার উপরে সরলে এত দ্রুত গতিতে যায়, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে জমিনে পড়লেন। সবাই জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন ঘোড়ার পিঠে যাচ্ছেন না? বললে আমি যাব না, যাব না, এত দ্রুত গতিতে যায় আমার অন্তরের ভিতর অহংকার জন্ম নেবে, মানুষ জানবে আমিরুল মুমিনিন কত দ্রুত গতিতে যায়, ও ঘোড়ায় আমি যাব না, যাব না। এই রাবার নেমে গিয়ে জীর্ণ শীর্ণ একটা উটের উপরে তিনি সওয়ার শুরু করলেন। জীর্ণ শীর্ণ একটা উট নিলেন আর একটা গোলামকে নিলেন, বলে তুমি চলো, তুমি দড়ি ধরো, আমি উপরে উঠি। ভাইরা আমার, গোলামকে বললেন গোলাম তুমি দড়ি টানো, আমি উপরে বসি, তোমার যখন কষ্ট হয়ে যাবে তুমি উপরে উঠবে, আর আমি আমিরুল মুমিনিন, আমি দড়ি টানতে টানতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ভ্যান চালক এখান থেকে চৌমাথা পর্যন্ত যাবে, তা যদি তার ভাড়া করি আর বলি ভাই হাফ রাস্তা পর্যন্ত তুই চালাস, তারপর আমি একটু চালাবানি, এরকম বলবো নাকি ভাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে আমি উটের উপরে উঠেছি, আমার গোলাম দড়ি টানো, তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে, আর আমি ওমর দড়ি টানতে শুরু করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো প্রতিনিধি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবতে থেকে তিনি এই প্রতিনিধিত্ব শিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সমাজের দিকে দেখুন, মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। কারণ কি? গরিবের হক সঠিকভাবে আমি দিতে পারিনি, গরিবের পাশে দাঁড়াতে পারিনি, বরং গরিবের মাল আত্মসাৎ করার চেষ্টা করেছে। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক কিনা ভাই? গরিবের পাশে দাঁড়াতে পারে। ও ভাইরা আমার, বড় দুঃখের, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমি গজল শোনাবো, অনেক যুবক বন্ধুরা এসেছেন, দুটো একটা গজল তো হবে ইনশাআল্লাহ। দাঁড়ান, লিগটা সারাই করে নেই, তারপর তো গজল হবে। একবার আওয়াজ দেন, নারে তাকবীর। বিশ্বদুলাইলি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী সাগাইরের পক্ষে মাগো তুমি নে ঘুমায়া তমরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আইবার কতালা বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতাপনাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালি হাসান হুসেন তব ইসলামী তৈরি মাগো কারবালা প্রান্তরে দিল বলি দান বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে গোলাম দড়ি টানছে, মনে আছে? পালাক্রমে কখনো গোলাম ওঠে, হযরত ওমর দড়ি টানেন। জেরুজালেম তো অনেকটা দূর, মক্কা থেকে যাচ্ছেন জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের চাবি হযরত ওমরের হাতে দেওয়া হবে। তিনি হলেন খলিফা, তার হাতে দিয়ে দেওয়া হবে। ভাইরা মানে তিনি যেই না পালাক্রমে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী যখন হয়ে গেলেন, দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টানা দড়ি টানার পালা আর গোলামের উপরে ওঠার পালা হয়ে গেল। ভাইরা আমার যেই না তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে চলে গেলেন, দেখা গেল হযরত ওমর ফারুক দড়ি টানতে টানতে নিয়ান আর গোলাম উপরে বসে রইল। ইহুদিরা সবাই দেখে বলছে, হারে হারে, দেখো কেমন খলিফা, দেখো কেমন খলিফা, তোমাদের খলিফা কেমন খলিফা, যিনি দড়ি টানতে টানতে আমাদের সামনে এলো আর তার গোলামটা রইল, তা সওয়ার হয়ে রইল। ভাইরা আমার সবাই চলে এলো মুসলমানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ভাইরা আমার এবার ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিলেন হযরত ওমরের কাছে, এসে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের ভিতরে দেখলাম, কিতাবের ভিতরে দেখলাম যিনি আমিরুল মুমিনিন হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, যিনি হবেন হযরত ওমর ফারুক। আমরা কিতাবের ভিতরে দেখলাম তিনি একটি উটে করে আসবেন, কিন্তু উটের উপরে যিনি থাকবেন তিনি হলেন তার গোলাম, আর দড়িটা টানতে টানতে যিনি আসবেন তিনি হবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তার গায়ে একটি জীর্ণ পোশাক থাকবে, তিনি কি অন্য কেউ নন, তিনি হলেন হযরত ওমর ফারুক। আমাদের কিতাবের সঙ্গে মিলে গেল। অতএব আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা, প্রধানমন্ত্রী। গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে মালগুলো পৌঁছে দিয়ে আসতেন। নিজের ভিতরে কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না যে আমি বিরাট কিছু, বিরাট নেতা, এই তাকাব্বুর পর্যন্ত ছিল না। একেবারে গরিব হালতে নিজের জীবনটা কাটিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরিবদেরকে কেমন প্যার করতেন। ও ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন নেতৃত্ব তিনি দিলেন, জীবনটা কেমন কাটিয়ে গেলেন যিনি অর্ধজানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও ভাইরা আমার, নিজের ছেলেটাকে বিয়ে দেবেন, গলিতে গলিতে ঘোরাফেরা করেন। গভীর রজনীতে একটি গলিতে গেলেন। ভাইরা আমার, ওই গলির ভিতরে গিয়ে দেখি মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে, মেয়ে আর মা কথোপকথন হচ্ছে। মা মেয়েকে জিজ্ঞাসা করছো, গো মেয়ে গত রাতে কতটা দুধ হয়েছিল মালো? ছোট্ট মেয়েটি বলছে আব্বা, ছোট্ট মেয়েটি বলছে মা গত রাতে 3-5 কেজি দুধ হয়েছিল, আজ কতটা দুধ হয়েছে? বলছে মা মাত্র 3 কেজি দুধ হয়েছে। ভাইরা আমার, মেয়েটি কথা শুনে মা বলল সর্বনাশ হয়ে গেল, সকালে কত মানুষ আসবে, তারা দুধ নেওয়ার জন্য আসবে। ও মা, যদি 3 কেজি দুধ হয়ে যায় তাড়াতাড়ি করে 2 কেজি পানি দিয়ে দে। তাহলে 3 কেজি দুধে 2 কেজি পানি দিলে কতটা হবে? কত হবে ভাই? 5 কেজি হয়ে যাবে। মেয়েটি বলল মা, যদি দুধে পানি দিই আমাদের কেউ যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। মা বলল মেয়ে কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। মেয়েটির কথা শুনে সঙ্গে সঙ্গে মা বলল মেয়ে কেউ জানতে পারবে না। মেয়েটি বলল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। মা বলছে মেয়ে খলিফা তো খলিফা, কেউ জানবে না। খলিফা তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছেন, পাশে দাঁড়িয়ে সব শুনছে। মার মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা বলছে খলিফা তো খলিফা, দুধে পানি দিলে কেউ জানতে পারে, তুই পানি দে। ভাইরা আমার, মেয়েটি বলল ওগো আমাদের বাদশা যদি না জানতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখ দিয়ে দুল ফোঁটা ভাইরা আমার ঝরঝর করে পানি পড়তে শুরু হলো। আমিরুল মুমিনিন চিন্তা করলেন এই রে, এই মেয়েটির ভিতরে কত তাকওয়া, কতটা পরিষ্কারিতা রইল, কতটা ধর্মভীরু রইল, কতটা আল্লাহর ভয় মেয়েটির ভিতরে রইল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছো, গো বিবি শোনো শোনো, তোমার কলিজার টুকরা সন্তানের জন্য একটা মেয়ে দেখলাম বিবি, তুমি তাড়াতাড়ি করে কাউকে পাঠিয়ে দাও, তোমার ছেলে যদি পছন্দ করে তাহলে বিয়ে করতে বলো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই না বললেন, ভাইরা আমার বিবি জিজ্ঞাসা করছেন ও আমিরুল মুমিনিন তাদের অবস্থাটা কেমন? বলছে তাদের অবস্থা জিজ্ঞাসা করো না, বাড়ি মাত্র 4টি গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। আচ্ছা আচ্ছা, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো ভাই? ভাইরা আমার, বলছিলাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে বললেন বিবি একটা মেয়ে দেখে এলাম, আমার বড় পছন্দ। তো বিবি মনে মনে করছে যে মনে হয় তাহলে আমরা যেরকম অর্ধজাহানের বাদশা, তারা মনে হয় ছোটখাটো একটা বাদশা হবে, এরকম মনে হয় কিনা ভাই? উকিলের কি বলে, আমি যেরকম লোক সেরকম একটা দেখো, একদম যেন নিচের দিক দেখো না, হ্যাঁ আমি যেরকম সেরকম দেখো, যেন ঠিকঠাক হয়। তো আমিরুল মুমিনিন তিনি দেখছেন কি অর্ধজাহানের খলিফা। তো বিবিকে বলছেন বিবি, তো বিবি জিজ্ঞেস করছে স্বামী তাদের অবস্থা কেমন? হযরত ওমর বলছেন তাদের অবস্থা, বাড়ির 4টে গরু আছে, সেই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। আহা, বিবির তো সর্বনাশ, এইরকম ঘরে যাবে? ও ভাই আমার একটু করে বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন এ বিবি তাদের বাড়িতে 4টে গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে, কিন্তু ওই বাড়িতে আল্লাহর ভয়ের একটি নারী রয়েছে, ওই ঘরেতে খোদাভীরুতা রয়েছে, ওই ঘরেতে তাকওয়া রয়েছে, ওই ঘরেতে পরহেজগারিতা রয়েছে, ওই কুড়ে ঘরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে,
পরিষ্কারিতা রয়েছে ওই মেয়েটার ভিতরে রয়েছে বলে আমার বড় পছন্দ। আমি বিরাট অট্টালিকা চাই না, বিরাট কিছু চাই না, ওই মেয়েটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে বলে ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। একজন লোক পাঠালেন, লোকটাকে এমন করে বললেন তুমি কি বলবে? মদিনায় একজন ওমর রয়েছেন, ওই ওমরের ছেলে ওমরের ছেলে ভাইরা আমার, তিনি বললেন তার নাম হলো আব্দুল্লাহ, ওই ছেলেটির সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব এনেছি। ভাইরা আমার সঙ্গে সঙ্গে মেয়ের মা বলছে কোন ওমর? বলছে মদিনায় ওমর। বলছে মদিনায় তো একটা ওমর রয়েছে, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো বাদশা, অর্ধ জাহানের বাদশা, আর আমি গরিব। বাড়িতে মাত্র 4টে গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। তুমি কেমন প্রস্তাব নিয়ে এসেছো? টুকরে টুকরে কাঞ্চন বলছে আমি গরিব, আমি অসহায়, কেমন প্রস্তাব তুমি নিয়ে এসেছো? তুমি সত্য করে বলো, কোন ওমরের কথা বলো। উকিল সঙ্গে সঙ্গে বলছেন তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার কলিজার টুকরা সন্তান, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ভাইরা আমার, তিনি বললেন আমরা গরিব, কেমন করে তুমি বলো। বলছে তোমার ঘরে যে মেয়েটি রয়েছে, ওই মেয়েটির ভিতরে তা করেছে পরিষ্কারিতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ওই মেয়েটার ভিতরে এমনই গুণ রয়েছে ও ভাইরা আমার, যে নিজের শরীরটা কোনোদিন কাউকে দেখায়নি, অতএব ওই মেয়েটা বড় পছন্দ হয়েছে। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম যার ভিতরে যে তাকওয়া রয়েছে, যার ভিতরে যে পরেশগানিতা রয়েছে, ভাইরা আমার খোদাবিরতা রয়েছে, তিনি তো আমার মানুষ পছন্দ করবে। তিনি অট্টালিকার দিকে তাকাননি, অর্থের দিকে তাকাননি, গরিবের দিকে তাকিয়েছেন। ওই গরিবের ঘরে রয়েছে তাকওয়া, ওই গরিবের ঘরে রয়েছে পরেশগানিতা, অতএব ওই মেয়েটাই হলো আমার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত কিছু করার পরেও তিনি মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। মসজিদে যেমন জুমার দিনে খুতবা হয় না, মসজিদে নববী শরীফে খুতবা হচ্ছে, হযরত ওমর খুতবা পাঠ করছেন। আর মুনাফিক তো মসজিদে যদি কেউ আসে তাহলে আমরা কি চেক করে ঢুকাই নাকি ভাই? কাউকে চেক করা হয় না। যিনি যেমন, ইসলাম বলছে কেউ কাউকে, কে গরিব আর কে ধনী, কে বড় লোক, ওসব কিছু নেই। নামাজের বেলা সবাই একই কাতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোন রকম আপনার হিংসা বলি আর আমার ওই কালো বর্ণের মানুষ আমি দেখতে পারি না, ওসব চলবে না। ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে, এই জন্যে সবাই দাঁড়িয়ে গেছে। তো মুনাফিকরা সামনে এসে বসা, আর হযরত ওমর খুতবা পাঠ করছেন। ইসলাম ভাইরা আমার, যিনি হলেন অর্ধজাহানের খলিফা, তিনি খুতবা পাঠ করছেন। আর খুতবা পাঠ করতে করতে বেঈমানেরা পেটে মারল ছুরি। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন, পেট দিয়ে নাড়ি বুড়িয়ে গেল, বার হয়ে গেল। হযরত ওমর ছেলেকে ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, শোনো শোনো। আব্দুল্লাহ ছেলেকে ডাকলেন। এই ছেলে, আমি বুঝি আর বাঁচবো না, তুমি তাড়াতাড়ি করে আম্মা জান আয়েশার কাছে চলে যাও। তার নির্বাচিত জায়গাটা যদি আমাকে একটু গনি দেন, তাহলে আমি আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবো, আল্লাহর নবীর পাশে আমি একটু শুতে পারবো। তুমি আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো তার নির্বাচিত জায়গাটা যেন আমার জন্য একটু হাতিয়ে দিয়ে দেন। যদি তিনি না দেন, মদিনার কোন জায়গা আমার মাটি হবে, মদিনার কোথায় আমার কবর হবে জানি না, আল্লাহর নবীর পাশে তাহলে আমি শুতে পারবো না, তুমি একটু গনি যাও। ভাই আমার পেটটাকে ফেড়ে দিল, বাঁচার জন্য কোনো কথা বললেন না। ছেলে তাড়াতাড়ি করে ঔষধ আনলেন, গালে দিলেন, নাড়ি দিয়ে বেরিয়ে গেল। আর হবে না, হবে না, হবে না। ছুটি গিয়ে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা, আমার আব্বা জান শহীদ হয়ে যাবে, পেটে ছুরি মেরে দিয়েছে, আমার আব্বা জান রয়েছেন এখনো জীবিত, তিনি পাঠিয়েছেন আপনার কাছে, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বাকে দেন, তাহলে আমার আব্বা জান একটু আল্লাহর নবীর পাশে শুতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, এ বাবা ছেলে, তোমার আব্বাকে গিয়ে বলো আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, তোমার আব্বার জন্য আমি আয়েশা আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। বুঝলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মানুষ মনের কাছে ছেলে বললেন, আব্বা জায়গাটা আপনাকে দিয়ে দিলে। হযরত ওমর বললেন,
বললেন না 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 না, আমি জীবিত রয়েছি বলে হয়তো এমন কথা বলেছে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার এই লাশটা নিয়ে কাপড়ের কাপড় মুড়ে দিয়ে আম্মা জান আয়েশা দরজার সামনে গিয়ে রাখবে। আম্মা জান আয়েশা যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের পাশে ওমরের কবর হবে, মদিনার সাধারণ মানুষদের পাশে আমার কবরটা দিও। আর যদি মনে করেন আল্লাহর নবীর পাশে ওমরের কবরটা হবে, তাহলে আমার কবরটা সেখানে দিও। আম্মা জান যেটাই বলবেন সেখানেই করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা মা তালার ভাইরা আমার লাশটি কাপড়ের কাপড় পরিয়ে ছেলে আব্দুল্লাহ আম্মা জান আয়েশা দরজার সামনে নিয়ে গিয়ে বলেন, আম্মা জান, আমার আব্বা জানকে আল্লাহ আপনি যেটাই মনে করবেন সেটাই হবে। যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের মাঝে ওমরের কবরটা হবে, আপনি যদি মনে করেন তাই হবে। আর যদি মনে করেন আল্লাহর নবীর পাশে ওমরের কবরটা হবে, যেটাই ফয়সালা করবেন সেটাই হবে। আম্মা জান আয়েশা বললেন, এই ওমর, এই ছেলে আব্দুল্লাহ, তোমার আব্বা ভাগ্যবান, তোমার আব্বা ভাগ্যবান। আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো কাজ করেছেন, যার কারণেই তো আমার নবীর পাশে শোয়ার সুযোগ পেয়েছেন। সেই ওমর, যে ওমর আমার নবীর কল্লা কাটতে গিয়েছিল, কল্লা কাটতে গিয়েছিল যে ওমর, সেই ওমর আমার রসুলের পাশে শোয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভাইরা আমার, আমাদের জীবনের অন্যায়গুলো আল্লাহ সব ক্ষমা করে দেবে। আমরা যদি এখনো সময় আছে, যদি সেই যোগ্যতা অর্জন করতে পারি। ভাইরা আমার, অনেক নওজোয়ান যুবক বন্ধু উপস্থিত হয়েছেন, ভালো লাগছে আজ আপনাদেরকে পেয়ে। ইনশাল্লাহ দুটি গজল তো শোনাবো। এরকম প্রতিজ্ঞা করুন, কোন গরিবের হক আমি কোনোদিন নষ্ট করব না, কোন গরিবের মাল আমি আত্মসাৎ করব না। সে গরিব আর আমি ধনী। আমার একটা গজল আছে জানেন, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার, কেউ পাতাকে ও গো খোদা ও তলিকার পরে, কেউ পাপি যে বৃষ্টির মাঝে বানা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা। মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। আমরা বলি আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।